আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? এই যে দেখেন, আমি স্পেশাল একটা মতিচুরি লাড্ডু বানাইছি হাতের ঘরে ঘরোয়াভাবে। একদম সব কী কী উপকরণ দিয়ে বানাইতেছি তা আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন, আমি এখানে 2 কাপ বেসন নিয়ে নিছি। 2 কাপ বেসন সুন্দর করে এটা আপনার চাইলে নেবেন, কিলিগা বেসনে অনেক কিছুই থাকতে পারে। তারপর আমি এখানে পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে নিলাম। মিষ্টি জিনিসটা লবণটা দিলে খুব ভালো হয়। তা আমি এখানে 1 কাপের পানি অল্প অল্প করে দিয়া গোলাইতেছি। তা আপনারা একসাথে পানিটা দিয়ে দিবেন না, হয়তো বা পাতলা হয়ে যেতে পারে, ঘন হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি করে দিয়া আপনারা ব্যাটারটা সুন্দর করে হাতে মাইখা নেবেন। তো এইভাবে করে যদি আপনারা লাড্ডুটা বানান, তো লাড্ডুটা খুব সফট হয়, খুব ভালো হয়। তো এই যে দেখেন, আমার অবশেষে আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছে। তো আমি 1 ফোঁটা দিয়ে দেখলাম যে আমার তেলটা হালকা গরম হয়েছে। আমি এটা এখানে ছোট ছোট করে আমি এটা বড়ার মতো করে ভাইজা নিব। ভাইজা তারপরে এটা আমি সুন্দর করে একটা ব্লেন্ড করুম। তাই যে দেখেন, এইভাবে করে আপনারা এই বেসনটা ভাইজা নেবেন। বেসনটার সাথে কিছুই দেই নেই, শুধু 1 ফোঁটা লবণ দিছি। এই যে দেখেন, এখন দেখা যায় কি সন্দেশ পিঠার মতন, তেলের পিঠার মতো। তো এরকম করে আপনারা ভাইজা অনেকগুলো হাতে ভাইঙ্গা তারপরে আপনারা ব্লেন্ডার করতে পারেন। ব্লেন্ডার করলে কি একদম জিনিসটা খুবই সুন্দর হয়। তাই যে দেখেন, আমি এবার সবগুলো এইভাবে ভাইঙ্গা ভাইঙ্গা নিয়ে নিলাম। তো এখন আমি ব্লেন্ডারটার মধ্যে নিয়ে নিব। তাই যে দেখেন, আমি ব্লেন্ডারের ভিতরে আমি সবগুলো দিয়ে দিলাম। তাই এখন ব্লেন্ডার গুঁড়া করে আমি এটা দিয়ে একটা লাড্ডু বানাবো। তাই যদি ভালো লাগে এই বোনটার একটা লাইক দিয়েন, শেয়ার দিয়েন, সাবস্ক্রাইব করেন, বোনটার জন্য দোয়া করেন যে আমি আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারি। তাই যে দেখেন, আমার সেই বেসনটা কত সুন্দর একটাই হয়েছে, ব্যাটার হয়েছে। এটা দিয়ে এখন দেখেন লাগে এখনই খালি খেয়ে ফেলি, কিন্তু জিনিসটা এখন আমার লাড্ডু বানানোর করতে হবে। এই যে দেখেন, আমার সম্পূর্ণ ওই জিনিসটা হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো চুলায় একটা প্যানের মধ্যে আমি অল্প একটু পানি দিব। তো পানিটা দেওয়ার মানিটা চিনিটা, মনে করেন যে চিনিটা যদি দেই তা চিনিটা গলতে খুব ভালো হয়। আর চিনিটা যদি আমি আগেই দিয়ে দেই তাহলে ওই চিনিটা করার সাথে লাগে যাবে। আপনারা চেষ্টা করবেন আগে অল্প একটু পানি দেওয়ার জন্য, তারপরে চিনিটা দিবেন। তাই যে আমি চিনিটা পানিটা একসাথে মিলাই নিলাম। তো এটা যখন আমার চিনিটা একদম গলে আসবো, এখানে আমি দিয়ে দিলাম 3-4টা এলাচ গুঁড়া করে দিয়ে দিছি। এলাচের গুঁড়াটা দিলে কি একটুখানি এই যে কালারটা ভাল লাগে, ঘিরানটা। তাই আমি যে গোলাপ জলের বোতলটা যখন এইভাবে ঘুরাইছি, যে আমার চকলেট লাইকা আসলো গোলাপ জলের ভিতরে, আপনার অন্যটা মনে কিছু নিয়েন না। তা আমি অল্প একটু গোলাপ জল দিছি। তাই যে দেখেন, আমি একটু ঘি দিছি তার মধ্যে, কতটুকু দেশি ঘি। তো এই ঘিটা দেওয়ার পর আমি ঘির মধ্যে আর চিনির মধ্যে একটু করে নিব। আবার লাস্টে আর একটু ঘি আমি পরে অ্যাড করে দিব, যে একটু ঘিরান কয় ভালো। তাই যে দেখেন, আমার সব ধরনের উপকরণ দেওয়া হয়ে গেলো, বেশি উপকরণ লাগে না। বিশ্বাস করেন, এই লাড্ডুটা আপনারা একবার বাসায় তৈরি করে খায়া দেখেন, ভালো লাগলে এই বইন্ডাটা কমেন্ট করে জানেন। তাই যে দেখেন, আমি আরেকটু ঘি এখানে দিয়ে নিলাম। এটা অনেক একদম অরিজিনাল খাঁটি ঘি, এটা দিয়ে নিলাম। ঘিটা দিলে কি লাড্ডুটা ভালো হয়। আরেকটা ছোটো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আমি এখানে একটু গুঁড়া দুধ দিছি। তো গুঁড়া দুধটা দিয়ে আপনারা লাড্ডুটা যদি বানান, সত্যিকারই আপনারা খায়া দেখেন, একবার খাইলে আপনাদের বারে বার এটা বানায় তৈরি করে খাইতে ইচ্ছা করবে। আর বেশি উপকরণ পচে হয় না। যারা মনে করেন যে মিষ্টি জিনিসটা পছন্দ, লাড্ডুটা খাইতে পছন্দ, অনেক মানুষের পছন্দ, বাইরেতে কিনা খান, সেকারিন দেওয়া থাকে, কত রকম ভেজাল, একটা ভেজাল মুক্তি ছাড়া হাতে খাবার। তো এটা একদম বানানো একদম সহজ। আপনারা এইভাবে করে বানায় বাসায় ট্রাই করবেন, খাইবেন। সামনে পূজা আসছে, এটা রাখবেন, খুবই ভালো হয়। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।